প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। সাক্ষাতে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও ভোটের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গত শনিবার অর্থাৎ 1 নভেম্বর 2025 তারিখে সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এই বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আলোচনায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেশের আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশ বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়। এর বাইরেও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এর প্রতি উত্তরে তিন বাহিনী প্রধানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সেনাবাহিনীর বিশেষ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও তিন বাহিনী প্রধান আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিনি তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতবদ্ধ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় 1 কোম্পানি সেনা মোতায়েন থাকবে। এ বৈঠকের শেষে আগামী 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনীর প্রধান।